সংবিধানের কবর রচনার চিন্তা ফ্যাসিবাদের শামিল একথা বলছেন বিএনপি নেতারা। তাদের মত হলো ৭১-এর শহীদের রক্তের উপর দিয়ে লেখা সংবিধান বাতিল নয়, বরং সংশোধন করা যেতে পারে। তারা আরও বলেছেন, যা খুশি তা করা ভালো লক্ষণ নয়। গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করতে রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই অনুষ্ঠান, যেখানে অংশ নেন দলের বর্তমান ও সাবেক নেতারা। ২৪-এর আন্দোলনকে কেউ ব্র্যান্ডিং করার চেষ্টা করবেন না। অনুষ্ঠানে সংবিধান বাতিল নিয়ে নানা বক্তব্যের সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, পরিবর্তন নয়, করা যেতে পারে প্রয়োজনীয় সংস্কার। যে ওই সংবিধানটা লেখা হয়েছিল ৭১-এর ৩ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে লেখা সংবিধান আমাদের গায়ে খুব লাগে। এই সংবিধানে গত স্বাধীনতার পর থেকে পর্যন্ত সংবিধানে চলে আসছে, যারা এই সংবিধানকে যারা মিসইউজ করেছে, যারা অপব্যবহার করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আরে ভাই, মাথায় ব্যথা হলে কি মাথা কেটে ফেলতে হয়? মাথার ব্যথা হলে মাথা কেটে ফেলতে হয় না, ওষুধ খেতে হয়। সুতরাং যারা করেছে অপব্যবহার, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যেটা করা দরকার সেটা করেন। আমরা তো আছি সঙ্গে। এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াতে হবে। জানান, দলের ৩১ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি। ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছি ১.৫ বছর আগে। এখন তো অনেকে সংস্কারের গল্প বলে তো আমাদেরকে, তো তাদেরকে বলছি ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ কি হবে সেটাকে চিন্তা করে আমরা ১.৫ বছর আগে দিয়েছি। আর বেগম খালেদা দিয়েছে ৬ বছর আগে, ভিশন 2030। আমরা যেটা দিয়েছি, আমরা প্রতিজ্ঞাবদ্ধ জাতির কাছে। আমরা জাতীয় সরকার করে ৩১ দফার সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব। এই ব্যাপারে কারো মনে সন্দেহ থাকার কিছু নেই। আমি আগেই বলেছি, বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, তার সাথে যারা চলতে পারবে না, তাদের কোনো ভবিষ্যৎ নেই। বৈষম্যহীন আগামীর দেশ বিনির্মাণে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপির নেতা। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।